এই সানস্ক্রিন তোমার স্কিনে শুধুমাত্র সান প্রোটেকশন দেবে না, তোমার স্কিনকে উজ্জ্বল করবে এবং যে কোনো ড্যামেজ থাকলে সেটাকে খুব ভালোভাবে রিপেয়ার। আর রোদে বেরোনোর আগে ঘরে বানানো এই ক্রিমটা যদি মেখে নিতে পারো, তাহলে দেখবে রোদে বেরোনোর পরেও তোমাদের স্কিন এতটুকু কালো হবে না, কালো দাগ পড়বে না, এরকম ব্রণ, অ্যাকনে, পিম্পল হবে না, কিংবা রোদে যে মুখ পুড়ে কালো হয়ে যায়, ট্যান পড়ে যায়, সেটাও হবে না, মেচেদার দাগ হবে না, কিংবা রোদে বেশিক্ষণ থাকলে যে স্কিনটা কুঁচকে যায়, বুড়িয়ে যায়, সেটাও হবে না। তোমরা আমাকে অনেকেই বলছো যে একটা সানস্ক্রিন শেয়ার করতে। সত্যি করে এবার কিন্তু গরমকাল এসে যাচ্ছে, আর গরমকাল আসলেই কিন্তু আমাদের শুধুমাত্র গরমকাল নয়, সারা বছরই আমাদের সানস্ক্রিন লাগানো দরকার। কিন্তু এই গরমকালে আমাদের স্কিন কিন্তু আরো বেশি ড্যামেজ হয় এই সান রেজের কারণে, রোদের কারণে আমাদের স্কিন কিন্তু বেশি করে ড্যামেজ হয় এই গরমকালে। গরমকালে কিন্তু অবশ্য করেই আমাদের সানস্ক্রিন লাগানো উচিত। এবং শুধুমাত্র বাইরে নয়, ঘরে থাকলেও আমাদের রান্নাঘরে রান্না করতে যাওয়ার আগেও কিন্তু সানস্ক্রিন লাগানো খুবই জরুরি, সেটা তো আমরা সবাই জানি। বন্ধুরা, মার্কেটের সানস্ক্রিনের মধ্যে SPF 50, 60, 70 পর্যন্ত আমরা পাওয়া যায়, এবং মার্কেটে প্রচুর নামি দামি কোম্পানির খুব ভালো ভালো সানস্ক্রিন কিন্তু পাওয়া যায়। তবে যত বেশি যে সানস্ক্রিনের SPF যত বেশি হবে, সেই সানস্ক্রিন কিন্তু তোমার স্কিনকে তত বেশি প্রোটেকশন দেবে। তবে যতই SPF থাক, যাই থাক, বাজারের সানস্ক্রিন কিন্তু একটু হলেও কেমিক্যাল থাকে, প্রিজারভেটিভ থাকে, কালার থাকে, এসেন্স থাকে। সেগুলো কিন্তু যাদের খুব সেন্সিটিভ স্কিন, যাদের স্কিনে কোনো কিছুই স্যুট করে না, তারা কিন্তু সানস্ক্রিন ওই জন্য মাখতে পারো না। আর আমাকে তোমরা অনেকেই বলেছো, দিদি সানস্ক্রিন মাখলে প্রচণ্ড ঘাম হয়, গরম হয়, মুখটা আরও কালো দেখায়। সেগুলোও কিন্তু হয় ওই বাজারের মার্কেটের সানস্ক্রিনে। আজ আমি তোমাদের একটা ছোট্ট সহজ উপায় ঘরোয়া সানস্ক্রিন বানিয়ে দেখাবো, যেটা বাজারের নামি দামি সানস্ক্রিন থেকে কিছু কম নয়, লাইট ওয়েট, চিপচিপা নয়, হোয়াইট কাস্ট ছাড়ে না, মুখটা সেই সাদা সাদা হয়ে যায় না, ঘাম হবে না, মুখটা কালো লাগবে না, এমনই একটা সুন্দর সানস্ক্রিন ঘরোয়া, যেটা কিন্তু SPF 50, 55 এর মধ্যেই তৈরি হবে। তো চলো। তো দেখো, সবার প্রথম আমাদের এখানে লাগবে তিল, সাদা তিল লাগবে আমাদের এখানে। দেখো, এই আমাদের সাদা তিল যে কোনো জায়গায়, যে কোনো গ্রসারি স্টোরে খুব সহজেই পাওয়া যায়। তো সাদা তিল নিয়ে নিয়েছি আমি এখানে। তো সাদা তিলটাকে কি করবে, একটু গুঁড়ো করে নিতে হবে। সেটা শিলপাটাতেও হতে পারে, হামানদিস্তাতেও হতে পারে, বা মিক্সার গ্রাইন্ডারেও হতে পারে। এরকম দেখো আমি গুঁড়ো করে নিয়েছি, বাটা নয় কিন্তু, বাটিনি, বাটলে পেস্ট হয়ে যাবে। এটা কিন্তু জাস্ট ক্রাশ করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি নেব 2 থেকে 3 চামচ নারকেল তেল। নারকেল তেলের মধ্যেও কিন্তু SPF 8 থাকে। এবার এর সাথে আমি দিচ্ছি 1 চামচ তিল, এই গুঁড়ো তিল। আর দেব আমি গ্রিন টি, একটা গ্রিন টির স্যাশে বা 1 চামচ গ্রিন টি এখানে আমি অ্যাড করছি। গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা স্কিনের জন্য খুবই ভালো। আর সাদা তিলের মধ্যে প্রচুর পরিমাণে হিলিং প্রপার্টিস থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকে। এবং সাদা তিল আমাদের সান প্রোটেকশনও দেয়, হার্মফুল আলট্রাভায়োলেট রেজ থেকে আমাদের স্কিনকে রক্ষা করে। তো এই তিলকে বলা হয় ন্যাচারাল SPF। তো এই তিল, গ্রিন টি আর নারকেল তেল তিনটেকে মিক্স করে আমি ডবল বয়েলিং প্রসেসে, দেখো গরম জল ফুটছে, তার উপর বসিয়ে গরম করে নেব। বেশ গরম যখন হয়ে যাবে, 1-2 মিনিট রাখলেই বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবং এর সমস্ত কিছু গুণাগুণ নারকেল তেলের মধ্যে মিশে যাবে। এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এই তিল আমাদের স্কিনকে সূর্যের ইউভি রেজের হাত থেকে প্রোটেকশন দেয়, এবং ট্র্যাডিশনালি কিন্তু এটাকেই আমরা SPF হিসেবে ইউজ করতাম। এবার এই ছেঁকে নিয়ে যে তেলটা বেরোলো, তার সাথে মেশালাম 1 চামচ গোলাপ জল আর 1 থেকে 2 চামচ মতন অ্যালোভেরা জেল। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে ততক্ষণই মেশাতে হবে যতক্ষণ না এইরকম একটা ক্রিম ফর্ম ধারণ করে। দেখবে একদম মার্কেটের, বাজারের কেনা ক্রিমের মতন কিন্তু দেখতে হয়ে যাবে। মার্কেটের সানস্ক্রিন ঠিক যেমন দেখতে হয় তেমনই দেখতে হবে,
কিন্তু কোনো রকম তেল চিটচিট বা গরম হবে না, ঘাম হবে না, মুখটা কালো লাগবে না, সাদা ছোপ ছেড়ে যাবে না। এটা তোমরা স্টোর করে দিনের পর দিন বাইরেই রেখে ব্যবহার করতে পারবে। এর মধ্যে আমি দিয়েছি তিল এবং দিয়েছি গ্রিন টি। গ্রিন টির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে। এটা ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে, অ্যাকনে পিম্পলস প্রোন স্কিনকে কিন্তু রক্ষা করে এবং পোরগুলোকেও কিন্তু ক্লোজ করে এবং স্কিনকে হাইড্রেট রাখে আর অয়েল সিক্রেশনটাকে রোধ করে। আর গ্রিন টি কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। তো এইভাবে একটা ডাব্বায় ভরে তোমরা বাইরেই রেখে দিতে পারো। এই গ্রিন টি সানস্ক্রিন কিন্তু মার্কেটেও অনেক দামে কিনতে পাওয়া যায়। তো বন্ধুরা, দেখে নিলে আমি কত সহজে একদম ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই সানস্ক্রিন তৈরি করলাম। সানস্ক্রিন লাগানোর কিন্তু বন্ধুরা একটা প্রসেস থাকে, সেটা হচ্ছে ধরো তুমি রোদে বেরোবে বা রান্না করতে যাবে, তার 15 থেকে 20 মিনিট আগে কিন্তু অবশ্য করেই সানস্ক্রিন লাগিয়ে নেবে। তারপরে তুমি যদি রোদে যাও তোমার কিন্তু অনেকটা প্রোটেকশন দেবে। এই সানস্ক্রিন তুমি একবার লাগিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা রোদে থাকতে পারবে, 2 ঘন্টা পরে কিন্তু আবার অ্যাপ্লাই করতে হবে। যে কোনো সানস্ক্রিন, মার্কেটের নামি দামি সানস্ক্রিনও কিন্তু 1.5 থেকে 2 ঘন্টার বেশি সান প্রোটেকশন দেয় না। দিনে তুমি যদি সারা দিন রোদে থাকো তাহলে কিন্তু তোমাকে বারবার সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, তবেই তোমার স্কিনটা কিন্তু ভালো থাকবে। তা না হলে আমরা জেনারেলি কি করি, ধরো অফিস যাচ্ছি তখন আমি একবার সানস্ক্রিন লাগিয়ে চলে গেলাম, কারণ আমি অফিসে গিয়ে ঢুকে পড়লাম বা বাড়িতে চলে এলাম এরকম। তো সানস্ক্রিন কিন্তু মাস্ট। এটার মধ্যে আমি অ্যালোভেরা জেল অ্যাড করেছি এবং গোলাপ জল অ্যাড করার কারণে এটা কিন্তু খুব লাইট ওয়েট, খুব হালকা একটা সানস্ক্রিন, যেটা তোমার স্কিনে এতটুকুনি তেল চুপচুপ করবে না, এতটুকুনিও তোমার স্কিনে কোনো রকম ইরিটেশন দেবে না এবং স্কিনটা অনেক বেশি মানে টাইট হবে। দিনে দিনে কিন্তু তোমার স্কিন ফেয়ার আর গ্লোয়িং হবে। অনেকেই হয়তো আমরা জানি যে অ্যালোভেরা জেল আমাদের স্কিনে সানবার্ন হতে দেয় না, স্কিনকে সুদিং রাখে, স্কিনে ইরিটেশন হতে দেয় না। এটা কিন্তু অনেকের জানা নেই। এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদেরকে ইউভি রেজ থেকেও অনেকটা প্রোটেকশন দেয়। আর গোলাপ জল আমাদের স্কিনের হাইড্রেশন বজায় রাখে, স্কিনকে পিএইচ ব্যালেন্স ঠিক রাখে আর এই গরমকালে ঘামটাকে কিন্তু অনেকটা কন্ট্রোল করে। তো এই সানস্ক্রিন কিন্তু তোমরা লাগালে তোমাদের স্কিনটা কিন্তু ঘামবে না, স্কিনে কোনো রকম ইরিটেশন বা কোনো রকম চিটচিটে চটচটে ফিল হবে না। এটা কিন্তু শুধুমাত্র মুখে নয়, হাতে গলায় যে জায়গাগুলো এক্সপোজ থাকে বা খোলা থাকে, আমাদের রোদ লাগে, সেই সমস্ত জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর এই সানস্ক্রিনটা একদম ছোট বাচ্চা থেকে বড় প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। ঘরোয়া একদম ন্যাচারাল একটা সানস্ক্রিন, ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা অবশ্যই এটা বানিও। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই সানস্ক্রিন বানিয়ে তোমরা বাইরে রেখে 1 মাস অবধি ব্যবহার করতে পারবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ছোট্ট ছোট্ট টিপস তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। তো আজকের মতন বাই বাই।